দাঁড়াই, আপনি যে আমাদেরকে বলতেছেন যে আমরা নামাজে যখন দাঁড়াবো তখন ফেরেশতারা যেমন আল্লাহর সামনে দাঁড়ায় ওইভাবে দাঁড়াবো আমরা, তাহলে ফেরেশতারা দাঁড়ায় কিভাবে? আল্লাহ রাসূল বললেন ইউতিম্মুনা সুফুফাল উয়াল, তারা প্রথম কাতার আগে পূর্ণ করে, প্রথম কাতার পূর্ণ হলে দ্বিতীয় কাতার দাঁড়ায়, দ্বিতীয় কাতারে দাঁড়ায়, দ্বিতীয় কাতার পূর্ণ হলে তৃতীয় কাতারে দাঁড়ায়, তৃতীয় কাতার পূর্ণ হলে চতুর্থ কাতার দাঁড়ায়। এরকম না যে প্রথম কাতার খালি রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ায়। তাহলে এই যে প্রথম কাতার আগে পূর্ণ করতে হয়, এরপরে দ্বিতীয় কাতার পূর্ণ করতে হয়, তৃতীয় কাতার পূর্ণ করতে হয়, এই সিফাত বা বৈশিষ্ট্য কাদের? ফেরেশতাদের। এই ফেরেশতাদের বৈশিষ্ট্য আমাদের মাঝে আনতে হবে। সালাতে দাঁড়ানোর সময় কাতারগুলো একটি একটি করে পূরণ করে নিতে হবে। আর কি ওয়ায়াতারাসুনা ফিস সফ, ফেরেশতারা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন তারা একে অপরের সঙ্গে পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ায়, ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ায়, একবারে সব একটার সঙ্গে আর একটা লাগিয়ে দাঁড়ায়, মাঝে কোনো ফাঁক রাখে না। সুতরাং আমাদের এই ফাঁক রাখলে ফেরেশতারা দোয়া করবে না, ফাঁক বন্ধ করতে হবে, তাহলে ফেরেশতারা দোয়া করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 7 নাম্বার, যারা মসজিদে বসে বসে নামাজ পড়ে মসজিদে বসে আরেক সালাতের অপেক্ষা করেন, যারা মসজিদে সালাত আদায় করেছেন, জোহরে সালাত আদায় করেছে, এরপরে বসে মসজিদেই বসে থাকে আসর নামাজের অপেক্ষা করে, আসর নামাজ পড়েছে, এবার মসজিদেই বসে থেকে মাগরিব নামাজের অপেক্ষা করে, মাগরিব পড়েছে, মাগরিব পড়ার পর এশার পর্যন্ত অপেক্ষা করে সালাতের জন্য। এই যখন যারা নামাজ পড়ার পরে আপন মুসল্লায় বসে থেকে অপর নামাজের অপেক্ষায় থাকে, তাদের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করতে থাকে। দোয়াগুলো বিভিন্নভাবে আছে, আমি সবগুলো একসাথে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখেন কয়েক ধরনের হাদিস আছে। একটা হচ্ছে যারা মসজিদে সালাত আদায় করার পরে, যারা মসজিদে সালাত আদায় করার পরে, আমি কি বলেছি, যতক্ষণ মসজিদ থেকে বেরিয়ে না যায় ততক্ষণ দোয়া করে, যতক্ষণ মসজিদ থেকে বেরিয়ে না যায়, এরকম হাদিসে আছে। আবার হাদিসে আছে যারা মসজিদে গিয়ে সালাত আদায় করার পরে আপন মুসল্লায় বসে অপর সালাতের অপেক্ষা করে, অন্যকে কষ্ট না দেয়। যদি আবার বসে ঠিকই থাকেন আর একজনকে কষ্ট দিলে ফেরেশতারা দোয়া করবে না, মসজিদ থেকে বের হয়ে গেলে আর দোয়া করবে না। আবার আর একটা কি জানে আছে, 3 রকম। অজু যদি ভেঙে যায়, মানে সালাত আদায় করার পরে মুসল্লায় বসে থেকে অপেক্ষা করে, অজু যতক্ষণ না ভাঙে, অজু যতক্ষণ না ভাঙে, যতক্ষণ অন্যকে কষ্ট না দিবেন, যতক্ষণ মসজিদ থেকে বেরিয়ে না যাবেন, এই অবস্থায় ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকবে। কিভাবে দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তার প্রতি তুমি রহমত বর্ষণ করো। অন্য রাওয়ায়াতে আছে আল্লাহুম্মা তুব আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের তওবাগুলোকে কবুল করো। এইভাবে তারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 8 নম্বর, যারা জিকির করে সব সময় সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে অথবা একসঙ্গে বসে, এটাও কিন্তু জিকির, আমরা যেটা করতেছি এটাও জিকির, সুবহানাল্লাহ গুলো তো জিকির আলাদা আলাদা। একসঙ্গে কোরআন সুন্নাহ নিয়ে যারা মুযাকারা করে, আলোচনা করে, কোরআন সুন্নাহর আলোচনা করে, হাদিসের আলোচনা করে, এটাও একটা জিকির। এইরকম জায়গাতে বসে যখন দোয়া করে তাদের জন্যও ফেরেশতারা কি করেন? দোয়া করেন, যেহেতু সবাই সব। তারপরে 9 নম্বর হচ্ছে যারা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠ করতে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ রাসূল হাদিসের লাস্টে বলছে, চাই তুমি তোমার এই ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা বাড়িয়েও নিতে পারো, কমিয়েও নিতে পারো। তুমি যদি বেশি আল্লাহ রসুলের প্রতি দুরূদ পাঠ করো তাহলে ফেরেশতারা বেশি বেশি দোয়া করবে, আর তুমি যদি কম দুরূদ পাঠ করো তাহলে ফেরেশতারা তোমার জন্য কম কি দোয়া করবে। সুতরাং আপনার ইচ্ছে, আপনি যদি চান যে ফেরেশতারা সারাদিন আপনার উপরে দোয়া করুক আপনার জন্য, তাহলে সারাদিন দুরূদ পাঠ করতে থাকেন। আর যদি মনে করেন আমি একবার দুইবার পাঠ করে চলে যাব, তাহলে ফেরেশতারাও আপনার জন্য একবার দুইবারই ক্ষমা প্রার্থনা করবে। সম্মানিত ভাই, তাহলে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে ফেরেশতারা দোয়া করে থাকে। 10 নম্বর, এই যে সিয়াম রাখি না, মুহররমের সিয়াম আসতেছে না, এই যে আমরা রোজা বা সিয়াম রাখলে সাহারি খাই, সাহারি খাওয়াটা ওয়াজিব নাই। এখন আমরা রমজান মাসে প্রত্যেক দিন উঠে সাহারি খাইছি, তাই না? মুহররমের 9 তারিখ, এখন বুধবার রাতে সাহারি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখতে হবে 9 তারিখ, আর বৃহস্পতিবার রাতে সিয়াম খেয়ে রোজা রাখতে হবে শুক্রবার জুমার দিন, তাই না? কিন্তু 9 তারিখে বুধবার রাতে আপনার সাহারি খাওয়ার কথা মনে নাই, ফজর নামাজ পড়তে চলে গেছেন,
এখন আপনাকে ফারুক ভাই, এই ভাই রোজা রাখছেন, হায় 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 হুজুর আমি তো রোজা রাখবো মনেই নাই আমার। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সাহারি খাওয়াটা সুন্নাহ, সুন্নাহ ছুটে গিয়েছে, কিন্তু আপনি নফল সিয়াম দিনেও যদি নিয়ত করেন কোনো সমস্যা নাই, হয়ে যাবে। সাথে সাথে নিয়ত করে নেবেন, আমি নিয়ত করে নিলাম আমি রোজা রাখবো, হয়ে যাবে। কিন্তু যারা এই সিয়াম রাখার জন্য সাহারি খাবে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। তাহলে আল্লাহ রাখে বৈশিষ্ট্য না, একদিকে সুন্নাহ, সিয়ামের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি সিয়াম রাখার আগে আপনি সাহারি খান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। 11 নম্বর ইয়াদাতুল মারিজ, যখন আপনি কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবেন, যদি সকালবেলা কোনো রুগীকে দেখতে যান আপনার সাথে 70,000 ফেরেশতারাও বের হবে, সন্ধ্যা পর্যন্ত তারা আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকবে। আর যদি আপনি সন্ধ্যার সময় কোনো রুগীকে দেখতে যান আপনার সঙ্গে 70,000 ফেরেশতা বের হবে, সন্ধ্যা পর্যন্ত সকাল পর্যন্ত আপনার জন্য এই 70,000 ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রুগীকে দেখতে গেলে পারে ফেরেশতারাকে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আর যতক্ষণ রুগীকে দেখতে গিয়ে রুগীর পাশে বসে থাকবেন ততক্ষণ যেন আপনি জান্নাতের বাগিচায় থাকবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করে, নামাজ কল্যাণ, নামাজ রোজা হজ জাকাত হালাল খাওয়া, এই যে সব ভালো কাজের দিকে আহ্বান করে, তাদের জন্যে ফেরেশতারা দোয়া করে। এমনকি তাদের জন্যে হাত্তাল হুত, এমনকি মাছ পানির মধ্যে থাকে তারাও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং তাদের জন্য গর্তের পিপিলিকারাও তাদের জন্য দোয়া করে। অর্থাৎ মানুষকে যে শিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয়, যে কোনো ভালো কাজের শিক্ষা দিলে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, তাদের জন্য এই মানে পানির তলের মাছেরাও দোয়া করে, তাদের জন্য আপনার গর্তের পিপিলিকারাও আল্লাহর কাছে দোয়া পড়তে থাকে। সর্বশেষ আর একটা, যদি কোনো মুসলমান অনুপস্থিত কোনো মুসলমানের জন্য ভালো দোয়া করে তাহলে তাদের জন্য ফেরেশতারা ওই দোয়াই করে। যেমন আমি একজন ভাই নাই, যেমন কে নাই এখন আমাদের মাঝে একজন ছিল সিদ্দিকুর ভাই, ওই করাচি পাড়ার প্রিন্সিপাল নাই। তো আমি মনে করেন এখন অনুপস্থিত, উনি নাই, বলছে আল্লাহ সিদ্দিক ভাইকে ক্ষমা করে দিও। ফেরেশতা বলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেখ। আপনি বলছেন আল্লাহ অমুককে জান্নাতে দাও, ফেরেশতা আল্লাহ তোমাকে জান্নাতে দেখ, আল্লাহ তোমাকে জান্নাতে দেয়। আর আপনি বলেন আল্লাহ ওই ব্যক্তিকে শেফায়ে কামেলা দান করো, ফেরেশতা বলে আল্লাহ তোমাকে শেফা দান করুক, আল্লাহ তোমাকে শেফা দান করুক। মানে আপনি অনুপস্থিত ভাইয়ের জন্য যা যা ভালো বলবেন ফেরেশতার বলে তোমারও তাই হোক, তোমারও তাই হোক, তোমারও তাই হোক। তাহলে অনুপস্থিত ভাইয়ের জন্য ভালো দোয়া করবেন না খারাপ দোয়া করবেন? আল্লাহু আকবার। তাহলে সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য ভালো দোয়া করতে থাকবেন ফেরেশতারাও আপনার জন্য অনুরূপ দোয়া করতে থাকবে। এইভাবে প্রায় 13টি পয়েন্ট আছে, প্রত্যেকটি পয়েন্ট আলাদা একটা খুতবা, একটা বক্তৃতার বিষয়, একদিনের একটা বিষয়, কিন্তু এই আধা ঘন্টা 1 ঘন্টায় কোনো রকমে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমল করার তৌফিক দান করুন। এগুলো